অশান্ত। চারিদিকে শুধু ঈদের আনন্দ, কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ। ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে। এটা দেখে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলেন, আজ তো ঈদের দিন, ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই, তাদের কি জবাব দেব? এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল। ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আম্মাজান, সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা গোসল করে এসো, তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন, ওই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, তুমি গফুরুর রহিম, রহমান